মানুষের বয়স যত বাড়ে তত তার ম্যাচিউরিটি বাড়ে। আর একজন অভিনেতা বা অভিনেত্রীর বয়স যত বাড়ে তত তার অভিনয়ের পারফরমেন্সেরও ম্যাচিউরিটি বাড়ে। এখন এসব কিছু কিছু ক্ষেত্রে এক্সেপশনাল হয়ে যায়। যেমন কিছু কিছু অভিনেতা আছে যারা মৃত্যুর দিন পর্যন্তই ভুলভাল অভিনয় করে গেছে। আবার কিছু কিছু অভিনেতা আছে যারা ইয়ং বয়সেই বিরাট বড় মাপের অভিনেতা হয়ে গেছে। তো সেটা এক্সেপশনাল। কিন্তু কাজল যত দিন যাচ্ছে তত একজন ভালো অভিনেত্রী হয়ে উঠছে। কেননা কাজলকে আমরা চিনি শাহরুখ কাজল জুটি হিসেবে, বা কাজলকে একটা বাবলি চুলবুলি একটা নায়িকা হিসেবে চিনি। কিন্তু কাজলের কাছ থেকে আমরা কোনোদিনও আশাই করিনি কোনো দমদার চরিত্র, যেটা হয়তো 90-এর দশকে আমরা ঐশ্বরিয়া রায়ের কাছ থেকেও আশা করতাম যে ঐশ্বরিয়া রায় মানে একটা মারাত্মক পারফরমেন্স হবে, দুর্ধর্ষ। কেননা সে হাম দিল দে চুকে সনম দিয়েছিল, দেবদাস দিয়েছিল, রানী মুখার্জি মানেও একটা মারাত্মক পারফরমেন্স হবে, কেননা সে ব্ল্যাক দিয়েছিল, বান্টিওর বাবলি দিয়েছিল। কিন্তু কাজলের কাছ থেকে আমাদের এক্সপেকটেশন কোনোদিনই ছিল না। কিন্তু যত দিন যাচ্ছে কাজল তত দেখাচ্ছে যে এইবারে আমিও অজয় দেবগনের বউ, এবং সময়টা 2025। তো এক্স্যাক্টলি মায়ের ট্রেলার, যে ট্রেলারটা এখনো অবধি যেখানে সর্বজন বিদিত হয়ে গেছে শুধুমাত্র এই ট্রেলারের ক্রেডিট লিস্টের জন্য। কারণ মা সিনেমার নামে শুধু মা নয়, এই এখানকার ক্রেডিট লিস্টের প্রত্যেকের নামের মাঝখানে তাদের মায়ের নাম রয়েছে। আপনারা যদি খেয়াল করে থাকেন, যারা খেয়াল করেননি এখনো অবধি, তারা যদি মায়ের ট্রেলারে গিয়ে ডেসক্রিপশন বক্সটা চেক করেন, বা মায়ের যে ট্রেলারের যে ভিডিওটা, সেই ভিডিওর একদম শেষে গিয়ে যদি পোস্টারটা চেক করেন, বা সিনেমা যখন রিলিজ করবে তখন তো পোস্টার বেরোবেই, পোস্টারে গিয়ে দেখবেন যে সর্বত্র প্রত্যেকের নামের মাঝখানে তাদের মায়ের নাম জলজল করছে। এবং এইটা হচ্ছে একটা বিরাট বড় ট্রিবিউট মায়েদেরকে, প্রত্যেকটা মায়েদেরকে। এবং সেখানে কিন্তু কোনো ধর্মের ভেদাভেদ নেই। হিন্দু, মুসলিম, খ্রিস্টান যারা যারা আছে, মানে ক্রিউ, মানে কাস্ট অ্যান্ড ক্রিউ মেম্বার, প্রত্যেকের নামের মধ্যে কিন্তু তাদের মিডিলে তাদের মায়ের নাম রয়েছে। তো আমরা যেটা জানি যে বিখ্যাত গুজরাটি সিনেমা ওয়াশ, যেটা কৃষ্ণনাথ ইয়াগনিক, গুজরাটের বিখ্যাত ডিরেক্টর, তার হাতে ওয়াশ। এবং ওয়াশ কিন্তু একটা খুব ব্লকবাস্টার মুভি গুজরাটের, এবং গুজরাট একটা রিজনাল সিনেমা। কিন্তু সেই সিনেমা থেকেই পরবর্তীকালে বলিউডে শয়তান বানানো হয়, এবং শয়তানের প্রডিউসার ছিল অজয় দেবগন, জ্যোতিকা, দুজনে। অর্থাৎ জ্যোতিকা বলতে সূর্যার যে ওয়াইফ, এখানেও জ্যোতিকা মেন প্রডিউসার, মানে অজয় দেবগন জ্যোতিকা। কিন্তু এখানে জ্যোতিকা নিজেও অভিনয় করতে আসছে না, এটা একটা কোলাবোরেশন চলছে সূর্যার প্রোডাকশন হাউস এবং অজয় দেবগনের প্রোডাকশন হাউসের সাথে। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে শয়তান ইউনিভার্স বলা হচ্ছে মায়ের ট্রেলারে। তো এখানে শয়তান ইউনিভার্সের প্রথম গল্প যদি আমরা ওয়াশকে কেন্দ্র করি, তাহলে সেটা ছিল গুজরাটের একটা কাহিনী। সেই কাহিনীটা পরবর্তীকালে বলিউডে প্রেজেন্ট হয়। দুটো সিনেমার মধ্যে কমন ছিল ছবির নায়িকাটার নাম আমি ভুলে যাচ্ছি, কি বদিয়াল অভিনেত্রীটার নাম, প্রচণ্ড মানে সুইট একজন অভিনেত্রী এবং মারাত্মক অভিনেত্রী। এবং মানে দুটো পারফরমেন্সই, মানে একটাই চরিত্র দুটো ছবিতে ওই করেছে মেয়ের চরিত্রটা। হ্যাঁ, তো এক্স্যাক্টলি দুটো চরিত্রকেই আলাদা আলাদা করে ফুটিয়েছে। গুজরাটি ছবিতে যে চরিত্রটা করেছে, যে প্যাটার্নে করেছে, হিন্দি ছবিতে কিন্তু সেই চরিত্রটাকে সেই প্যাটার্নে করে। তো এক্স্যাক্টলি এইখানে, এবং মাধবনকে আমরা পেয়েছিলাম শয়তানে ভয়ঙ্কর রূপে। তো এইখানে মাতে আমরা দেখতে পাচ্ছি মানে রনিত রায় এসছে, এবং ইন্দ্রনীল সেনগুপ্ত আসছে, মানে ঢুকছে। এবং এবারের গল্পের প্রেক্ষাপট বেঙ্গল। এমনিতেও আমাদের বাঙালিদের একটু তন্ত্রবিদ্যার প্রতি ইন্টারেস্ট, যেটা আমারও আছে, সেই তন্ত্রবিদ্যার প্রতি ইন্টারেস্ট নিয়ে গোটা ভারতবর্ষ এবং আমাদের মানে সিনেমা ইন্ডাস্ট্রি, বলিউডের ইন্ডাস্ট্রি, এরা সবাই বেশ একটা কানাঘুষো করে। ইভেন কয়েক বছর আগে একটা খুব কমেডি সিনেমা এসেছিল গুড্ডু কি গান, যারা দেখেছেন তারা জানেন যে গুড্ডু কি গানে খুব নির্লজ্জভাবে বাঙালিদের এই তন্ত্রের ব্যাপারটাকে, তন্ত্রপ্রীতির ব্যাপারটাকে খুব নির্লজ্জভাবে কমেডিক ছলে প্রেজেন্ট করা হয়েছিল। এবং সেখানে কয়েকজন বাঙালি অভিনেত্রী অভিনয় করেছিল, এবং সেই স্ক্রিপ্টটাকে বেশ সাধুবাদ দিয়েছিল তারা অভিনয়ের ক্ষেত্রে। হ্যাঁ, আমি মানছি স্ক্রিপ্ট ওকে ওকে ফাইন, খুব ভালো কথা, স্ক্রিপ্ট গল্পর গরু গাছকে তোলাই যায়। কিন্তু যেখানে একটা জাতিসত্তার অপমান চলে আসে না, সেইখানে একটু প্রতিবাদ করতে হয় নিজে ওই জাতির হলে। তো যাই হোক, সেটা করেনি গুড্ডু কি গানে।
তো এক্স্যাক্টলি এই ছবিতেও তাই, কারণ আমরা দেখেছিলাম সুশান্ত সিং রাজপুত মারা যাওয়ার সময় রিহি চক্রবর্তীর নামে যখন ব্ল্যাক ম্যাজিকের কথাবার্তা উঠলো, তখন রিহি চক্রবর্তীর কানেকশন কিন্তু করা হয়েছিল বেঙ্গলের সাথে। তো এক্স্যাক্টলি এইসব জায়গাগুলো থেকে দাঁড়িয়ে আবার মায়ের এইবারকার সিকোয়েন্স নিয়ে আসা হচ্ছে বেঙ্গলে, ওয়েস্ট বেঙ্গলে, এবং সেখানে রাক্ষস দৈত্য ব্রহ্মদৈত্য এই যে প্যাটার্নগুলোকে নিয়ে প্রেজেন্টেশন হচ্ছে। প্রথমত ছবির মেকিং তো মানে দুর্ধর্ষ বানানো হয়েছে, কারণ ডিরেক্টর চেঞ্জ হয়েছে আমরা জানি। তো ওয়াশের যিনি ডিরেক্টর ছিলেন তিনি কিন্তু আবার শয়তানের ডিরেক্টর ছিলেন না, তার কাছ থেকে রাইটস কিনে নেওয়া হয়েছিল। আর এবারের ডিরেক্টরও চেঞ্জ, যেটা আমরা জানি যে ইউনিভার্সের অলওয়েজ ডিরেক্টর একই থাকে, কিন্তু ইউনিভার্সের এখানে ডিরেক্টর চেঞ্জ হচ্ছে। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখানে ডিরেক্টর ওরিয়েন্টেড ইউনিভার্স নয়, এটা অজয় দেবগন ওরিয়েন্টেড ইউনিভার্স, মানে দেবগন ফিল্মস ওরিয়েন্টেড ইউনিভার্স। দেবগন ফিল্মস এই ইউনিভার্সটাকে ক্রিয়েট করছে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রোডাকশন ক্রিয়েটেড ইউনিভার্স। তো সেখানে যে কেউ ডিরেক্টর হতে পারে, যে কোনো সময় ডিরেক্টর অ্যাক্টর চেঞ্জ হতে পারে। তবে একটা মানে শুধু ট্রেলার তো বেরোয়নি, ট্রেলারের পাশাপাশি একটা ওয়েন মা মিট শয়তান একটা সুন্দর সাক্ষাৎকার পর্ব চলছে মাধবন এবং কাজলের। তারাও যেটা দেখেননি সেটা মানে ইউটিউবে রয়েছে, দেখে নেবেন যে মাধবের এবং কাজলের মধ্যে একটা বিরাট একটা সাক্ষাৎকার পর্ব চলছে। অ্যাকচুয়ালি কি, এরা তো সব 90s-এর অভিনেতা, তো আমাদের খুব হৃদয়ের কাছের অভিনেতা এরা। তো এক্স্যাক্টলি এরা যখন পারফর্ম করে তখন যাই হোক দেখতে খুব ভালো লাগে। এবং তার সাথে সাথে শয়তান যখন একটা হিট একটা প্রজেক্ট, এবং যেখানে এবার ওয়াশ 2 আবার শ্যুট হচ্ছে। ইয়েস, ওয়াশ 2 গুজরাটে কিন্তু ওয়াশ 2 আবার শ্যুট হচ্ছে, কারণ গল্পে সেই তান্ত্রিককে মানে সেই শয়তানকে আবার ফিরিয়ে আনা হচ্ছে। তো অবভিয়াসলি ওয়াশ 2 রিলিজ হওয়ার পর দৃশ্যম 2 এর মতন আবার বলিউডেও সেটা কপি হবে। তো এক্স্যাক্টলি মানে কপি বলবো না, ওটার হিন্দি ভার্সন হবে। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে মা একটা অনেক বড় আশা দিয়ে যাচ্ছে, একটা সুপার ন্যাচারাল ইউনিভার্সের একটা আলাদা তন্ত্রিজমের উপর একটা আলাদা কিছু প্রেজেন্টেশন আমরা দেখতে চলেছি। এবং সবথেকে ইউনিক হচ্ছে প্রত্যেক মাকে কুরনিস দিয়ে তাদের ক্রেডিট লিস্ট লেখা, টেকনিক্যাল পার্ট দুর্ধর্ষভাবে ডিজাইন করা হয়েছে, ভিএফএক্স এখানে কোনো কথা বলার জায়গা নেই, অন্তত ট্রেলার কাট দারুণ হয়েছে। কিন্তু এবার দেখা যায় মূল বডি কী দাঁড়াচ্ছে। তো এক্স্যাক্টলি অবশ্যই সেদিকেও নজর থাকবে, জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।